হয়তোবা হয়তোবা একটু পিছিয়ে গেছে অসুবিধা, কারণ মোস্তাফিজ ইস্যুটা ছিল একটা আইপিএল ইস্যু, ঠিক না? ওটা তারা কেন করেছে, তাদের ইন্টারনাল প্রবলেম ছিল বলেই তারা মোস্তাফিজকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বা সরিয়ে দিয়েছে। আর বিশ্বকাপ ক্রিকেটে যেটা কথা হচ্ছে যে নিরাপত্তার ইস্যু, এইটা আমি কোনো সময় বিশ্বাস করি না যে একটা বিশ্বকাপ আসলে নিরাপত্তার কোনো ইস্যু থাকবে। হতে পারে এটা বড় বড় আসলেই নিরাপত্তার ইস্যু থাকে, বড় বড় আসলেই অ্যাটাক হয়, ঠিক না? কিন্তু নিরাপত্তার ইস্যু আমার মনে হয় যে এটা ডিফিকাল্ট, মানে কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হবে, বিশ্বকাপ ক্রিকেট যখন হবে, তখন এটা কিন্তু হোম বোর্ডের খুব বড় দায়িত্ব, এবং তারা ডেফিনেটলি এটাকে এইভাবেই প্রোটেক্ট করার চেষ্টা করতো যে কোনো রকমের কোনো ইনসিডেন্ট না হয় যেটাতে তাদের দেশের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে। তো যাই হোক, আমার মনে হয় যে বিশ্বকাপ না খেলাটা কষ্টের। যদি অনেকে বলেছে বিশ্বকাপটা না খেললে কী হয়, কিছুই হয়তো হবে না, হয়তো আমরা এটা এখনই বুঝবো না, হয়তো বা এই এফেক্টটা হয়তো বা সামনে আমরা বুঝতে পারি। যদি আমি বললাম যদি সব কিছু ঠিক থাকে তাহলে খুব ভালো, আর যদি আইসিসি কোনো সময় আমাদের সাথে যদি এরকম কিছু করে, টু টায়ার ক্রিকেট করে, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য একটু সত্যি কথা সামনে প্রবলেম হতেই পারে। যেন আমি যে তিন মোড়ের কথাটা বলছিলাম, তখনই কিন্তু এরকম অনেকগুলো শঙ্কার ব্যাপার এসেছিল, কিন্তু আমাদের তখন মানে ক্রিকেট কূটনীতি আমাদের ভালো ছিল আইসিসিতে। ওটা করা বিভিন্ন দেশের সাথে আমরা ওয়ান টু ওয়ান কথা বলে বলে ডেভেলপ করে করে আমরা এখান থেকে সরে এসে বা মানে এই টু টায়ার ক্রিকেটটা হয়নি, এবং বাংলাদেশ যথেষ্ট ভালো একটা রেভিনিউ শেয়ার পেত আইসিসি থেকে। কিন্তু এখন যেহেতু আইসিসিতে আমাদের একটু হলেও তো সম্পর্ক নষ্ট হয়েছে, একটু হলেও নষ্ট হয়েছে, সেটা 10% হোক বা 2% হোক বা 1% হোক, সম্পর্ক নষ্ট হয়েছে। সেইটা থেকেই আমাদের শঙ্কা, আমার শঙ্কা, আমি আমাদের বলতে ভুল বললাম, আমার শঙ্কা যে এরপর আইসিসিতে যখন আমরা বড় গলায় কোনো কথা বলতে যাব, তখন তারা কতটুকু আমাদেরকে শুনবে বা নেবে। কারণ আলটিমেটলি ইন্ডিয়ান বোর্ডের একটু প্রভাব আছেই আইসিসির উপরে, আমরা সবাই জানি, এটা না জানার কিছুই নেই। সুতরাং যখন দুইটা এক হয়ে যাবে, তখন কতটুকু সংখ্যা থাকবে আমরা সবাই বুঝতে পারি। তার আমি ওটাই বললাম, আমি আশা করি যে এরকম কিছু হবে না, বাট যদি হয় তাহলে এটা বাংলাদেশের জন্য আসলে মঙ্গলজনক কিছু হবে না। না, অনেকদিন সাকিবের সাথে কন্ট্যাক্ট নাই, বাট সাকিব দেশে ফিরায় নিয়ে আসতে পারলে তো নাথিং লাইক ইট। সাকিব বাংলাদেশের জন্য খেলবে না শুনতেই ভালো লাগছে, ঠিক না? কিন্তু কতটুকু জিনিসে সফল হবো সেটা আমি জানি না, সাকিব আসবে কি আসবে না সেটাও আমি শিওর না। বাট যদি আসে, সাকিবের যে একটা আশা ছিল দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা, সেই ব্যাপারটাও অনেকটা ইজি হবে, সেটা আমরা সবাই চাই। সাকিব ডিজার্ভ করে এটা, এত বড় ক্রিকেটার যে বাংলাদেশকে এক করে দিয়েছে সবসময়। তো আমার মনে হয় সেই রিজার্ভ করে, যদিও একটা ধরেন ওর ভুল থাকতে পারে, বাট ক্রিকেটার হিসেবে তোর কোনো ভুল ছিল না, বিশ্বের এক সেরা প্লেয়ার ছিল না, দুইটা তিনটা ফর্মেটে সেরা প্লেয়ার ছিল। তো আমার মনে হয় সাকিবের ফিরে আসাটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং ইন ফিউচার ও বাংলাদেশের মাটি থেকে রিটায়ার করবে, দেখলে আমরা সবাই গিয়ে দাঁড়িয়ে তালি দিব, এটাও আমরা স্বপ্ন দেখি যে একদিন সাকিবকে আমরা বিদায় দেবো। সাকিব মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে, আর ওর ফিজিক্যালি সম্বন্ধে ওর আইডিয়াস খুব ভালো। তো আমি বিশ্বাস করি ও পারবে। ও যদি চিন্তা করে যে আমি 2টা বছর খেলবো আরও, তো নিজেকে মেনটেন করবে, কারণ স্কিল তোর প্রবলেম না, ফিটনেস প্রবলেম থাকতে পারে, সেটা নিয়েও কাজ করলে আমার মনে হয় যে ওর তো এখনও 40 হয়নি, মাত্র 37-38 হবে, তারও 2-3 বছরের মধ্যে। আর 40 বছর বয়সে অনেকে ওবি খেলতেছে, অনেকে খেলতেছে, সুতরাং আমাদের না খেলার কিছু নাই। এবং সাকিব সবসময় ওর ফিটনেস ব্যাপারে কনসার্ন, সেটা পারবে। আর স্কিল নিয়ে আমি কোনো সময় প্রশ্ন দেখি না, ডেফিনেটলি ও এমন একটা ক্রিকেটার, ওর নিজেকে গড়ে নিতে মানে বেশি সময় লাগে না আসলে। দেখেন বাংলাদেশের মানুষটা আমরা খুব ইমোশনাল, আমরা ওই টাইম টু টাইম প্রসপেক্টিভে আমরা সাকিব যখন মাঠে গিয়ে উইকেট নিবে, 6 মারবে, তখন আমরা মনে এগুলো কমে যাবে। বাট এটা হওয়ার যে আশঙ্কা নেই তা না, সেটা আমি বলছি না, কারণ আমরা তো খুব তাড়াতাড়ি আলাদা মানে বিভাজন করে সৃষ্টি করি, ঠিক না? কিন্তু কিছু ব্যাপার আপনারা দেখবেন যে ক্রিকেটের ব্যাপারে কিন্তু বাংলাদেশ সবসময় এক হয়েছে। সাকিব ওই একজন এমন একটা প্লেয়ার যে ওই বাংলাদেশকে এক করার মতন একটা প্লেয়ার না, যে বাংলাদেশ যখন পারফর্ম করেছে তখন সবাই দল মত নির্বিশেষে বাংলাদেশকে সাপোর্ট করেছে, ঠিক না? টিভির সামনে সবাই বসে খেলা দেখেছে। তো ওদের একজনের কারিগর হচ্ছে সাকিব আল হাসান। তো আমার মনে হয় যে সাকিব আসলে থাকবে না এরকম চিন্তা করা ঠিক হবে না, থাকতে পারে, বাট ওর পারফরমেন্স হয়তো বা সব কিছুকে ভুলিয়ে দিবে মানুষকে আবার। এটা তো আমি বলতে পারবো না বোর্ডের কোনো টনিক নাকি, যে যেহেতু একটা বোর্ড একটু ব্যাকফুটে আছে, এখান থেকে বেরো আসার জন্য সাকিব ইস্যুটাকে ইউজ করছে। বাট যদি সত্যি ওরা যোগাযোগ করে থাকে বা সাকিবের সাথে কথা হয়ে থাকে, তাহলে তো পজিটিভ ব্যাপার, আমাদের পজিটিভ ধরতে হবে যে ডুইং এ রাইট থিং, যে সাকিবকে নিয়ে আসার ব্যাপারটা। বাট যেহেতু সাকিবের অনেকগুলো মামলার ব্যাপার ছিল, এই ছিল, সেগুলো কতটুকু মামলা শেষ না অবস্থা সাকিব কি আসবে কিনা, কারণ যেমন একটা দেশ আমাদের, হয়তো সাকিব মাঠ থেকে যে দেশে পুলিশে ধরে নিয়ে গেল, তখন কীভাবে বোর্ড প্রোটেক্ট করবে, সেটা একটা প্রশ্ন থাকে যাচ্ছে। তো তারপরেও আমি পজিটিভ, আমি আশা করি যে সাকিব ফিরে আসবে, দেশের জন্য খেলবে, বা সাকিব দেশের বাড়ি থেকেই আমরা বিদায় বলতে পারবো, এখান থেকে রিটায়ারমেন্ট করতে পারবে, সেটা আমরা আশা করি আসলে। দেখেন আমি 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 যেটা বলি যে মানে স্বাধীনোত্তর বাংলাদেশ যদি আপনি দেখেন, বোর্ড প্রেসিডেন্ট যারাই এসে তারা পলিটিক্যাল কোনো একটা নেই আসছে। আমি যদি সাবের ব্যয়ের কথা বলি,
আমি আলী আসগর লবি ভাইয়ের কথা বলি, আমি পাপন ভাইয়ের কথা বলি, কিংবা আরও আলোক যারা ছিলেন, তো আহ, ফারুক ভাই বুল ভাই সে অর্থে পলিটিক্যাল কোনো ইয়ে ছিল না, সুতরাং তারা যে ব্যর্থ হয়েছে তারা বুঝতেই পারেন। সুতরাং আমি মনে করি তামিম যেহেতু এখন একটা পলিটিক্যাল দলের সাথে ইনভলভ আছে, সে যদি প্রেসিডেন্ট হয়ে আসে আমার মনে হয় সে ভালো কিছু করতে পারবে, সেটা যদি সাপোর্টটা সে পায় তাহলে আমার মনে হয় তামিমের স্বপ্ন অনেক বড় আছে, তার সাথে কথা বলে অনেক সময় জেনেছি এগুলো তার স্বপ্নের কথাগুলো। তো সেটা যদি সত্যি হবে, সে যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তাহলে আমার মনে হয় তামিম সেটাতে আমার মনে হয় যে না ভালো করার কিছুই নেই, ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি আসলে। সেটাই আলটিমেটলি আমরা যে জায়গায় একটা আমাদের একটা ফুল স্টপের মতো হয়ে আছে, আমরা একটু স্থবির হয়ে আছি, সেই জায়গাটা থেকে উঠে আসা, এটা রিকভারি করা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো তামিমের মধ্যে একটা ছেলে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়েল রিকগনাইজড, বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল, যার স্মার্টনেস ভালো, যে ক্রিকেট আমার মনে হয় কূটনীতিটাও ভালো করতে পারবে। তো আমার মনে হয় তাইমের মতন কেউ আসলে হয়তো বা খারাপ হবে না, বাট এটা ডিপেন্ড করবে, আমি যেটা বললাম যে তার হাতে ওই পাওয়ারটা থাকতে হবে আসলে, সত্যি কথা বলতে গেলে।